ইউ শুড নট ব্লাশ উইথ শ্যাম, মানে লজ্জায় লজ্জিত হওয়া, মানে আপনার উচিত নয় বা তোমার উচিত নয় লজ্জায় লজ্জিত হওয়া অ্যাট ইউর ওন মিস্টেক, তোমার নিজের ভুলে, তোমার যে নিজে ভুল হয়েছে ওটার কারণে নিজে নিজে লজ্জা পাওয়া উচিত নয়, এটা বোঝাচ্ছে। কিন্তু এটার ফুলফিল একটা অর্থ আছে, সেটা হচ্ছে মানে আপনাকে লজ্জার সাথে লজ্জা দেওয়া উচিত নয়, ঠিক আছে। এটার মূল ওয়ার্ডটা হচ্ছে, তাহলে আমরা ব্লাশের সাথে কী হয়, ব্লাশ উইথ শ্যাম, ঠিক আছে, লজ্জার সাথে লজ্জা পাওয়াটা নিজের ভুলের কারণে। তারপর হচ্ছে আই ওপেন দ্য ডোর, মানে যখন আমি দরজাটা খুললাম, দ্য ক্যান্ডল ব্লিউ, মানে ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা আগে দিয়ে পড়ছি ব্লু আউট, মানে নিভিয়ে ফেলা, এখন ব্লিউ আউট হবে নিভিয়ে ফেলা, হ্যাঁ। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে লজ্জার সাথে লজ্জা পাওয়া, আর এটা হচ্ছে নিভিয়ে ফেলা, ঠিক আছে। দেন আই এম নট ব্যাড অ্যাট টেনিস, মানে গুড অথবা ব্যাডের সাথে কিছু সাথে তখন আমরা ভালো খারাপ অর্থে কী ব্যবহার হয়, অ্যাট ব্যবহার হয়। গুড, এখানে ধরেন আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, গণিতে ভালো, এরকম, হ্যাঁ। এখানে পরবর্তী কোশ্চেনটা বলা হচ্ছে যে বিটুইন ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন ড্যাশ পিপল ইনভলভ। আপনার বিটুইনের ক্ষেত্রে কতজন লাগে, আমরা ওই দিন গত ক্লাসে অ্যামাংয়ের ওটা দেখাইছি, ওটা মোর দেন টু, আর এটা জাস্ট টু, দুইয়ের মধ্যে বোঝাবে, ঠিক আছে। তারপর কোশ্চেন হচ্ছে দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সে টু লিভ ড্যাশ দ্য মার্জিন অফ সোসাইটি। মার্জিন অফ সোসাইটি হচ্ছে মূল হেডিং ওয়ার্ডটা এখানে বোঝাচ্ছে, এটা হচ্ছে সমাজের সীমারেখা, সমাজের যে একটা সীমারেখা আছে, এই সমাজের সীমারেখার ওরা মানে কোথায় অবস্থানটা ওদের, এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে, এটা হচ্ছে না বিরুদ্ধে, আচ্ছা আমি লিখতেছি না। আর এখানে হচ্ছে ধরেন বিফোর, মানে পূর্বে পরে, বিপক্ষে, কোনোটাই হচ্ছে না, দুইটাই হচ্ছে না। দেন বিয়ন্ড আছে, ইনসাইড আছে। ইনসাইড মানে ভিতরে, এমনিতে বিয়ন্ড শব্দের অর্থ হচ্ছে বহু দূরে, এখানে বোঝাচ্ছে ঊর্ধ্বে, ঠিক আছে, ঊর্ধ্বে, ইনসাইড ভিতরে আর ঊর্ধ্বে। এখন আমাদের এই দুটো থেকে আনসারটা নিতে হবে, যুক্তিপূর্ণ আনসারটা আপনাকে দেখতে হবে। এখানে ব্যবহার হচ্ছে নো লঙ্গার, নো লঙ্গারটা আপনাদেরকে ইন্ডিকেট করতেছে, মানে ওরা বিয়ন্ড, মানে এখন এখানে এই অর্থটা বোঝায় মানে সমাজের সীমারেখার ওরা বাহিরে নয়, ঠিক আছে। বাহিরে নো লঙ্গার ব্যবহার কারণে আমাদেরকে এখানে দিতে হবে ঊর্ধ্বে নয়, হ্যাঁ, ঊর্ধ্বে নয়, ভিতরের শব্দটা আসবে না, ঊর্ধ্বে নয়, এটা পারফেক্ট মিনিংটা নিচ্ছে ওরা নো লঙ্গারের কারণে, হ্যাঁ। তো এখানে বিয়ন্ড এটা জানতে হবে, এটা তো ঊর্ধ্বে নয় আর কি, হ্যাঁ, মানে ঊর্ধ্বে এখন। আরে তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব, আর দ্বিতীয় ধাপের ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18 কমন ইমানদারি স্কুল কলেজে গড়ের 83 মার্ক পাচ্ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, সেজন্য আমি শীর্ষ দিই নাই, আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম পিসিএসে 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ, 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল, কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার দেন হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, দুজনের মধ্যে কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় কি, আমরা আগে পড়ছি বিটুইন পড়ছি। আর দুইয়ের অধিক হলে তখন হয়তো যে অ্যামাং হতো, তখন অ্যামাং হতো আর কি। দ্য হাউস ইজ বিল্ড, ফার্স্ট টেন্সে আছে ড্যান্স সাম স্টোন, তাহলে আমরা পড়ছি যে বিল্ডের সাথে কী হলো, আমরা পড়ছি বিল্ড অফ, বিল্ড অফ মানে তৈরি করা, তাহলে দ্য হাউস ইজ বিল্ড অফ সাম স্টোন, কিছু পাথর দিয়ে বাড়ি দিয়ে তৈরি করা হয়েছিল। অ্যাজ হি ওয়াজ টকিং, যখন সে কথা বলছিল, হি সাডেনলি ব্রোক, ফার্স্ট টেন্স আছে ব্রেকে, ফার্স্ট ফর্ম আছে ব্রোক, তাহলে আমরা পড়ছি ব্রেক ইন মানে ভেঙে পড়া, তাহলে ব্রোক ইন ভেঙে পড়ছে, হ্যাঁ, ব্রোক ইন ভেঙে পড়ছে। সেইং, কি বলতে বলতে, দ্যাটস আ লাই, এটা একটা মিথ্যা কথা, সে এটা বলার সময় সে মানে ভেঙে পড়ছিল, সেটা বোঝাচ্ছে। তো আমাদের হচ্ছে ব্রেক ইন মানে হচ্ছে ভেঙে পড়া। দেন দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সনস ফল্ট, তাহলে আমরা পড়ছি অন্ধ হওয়া, ইংরেজিকে পড়ছি আপনার ব্লাইন্ড টু,
তাহলে দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু, অন্ধ হয়েছিল হিজ সন্স ফর, তার ছেলের দোষে, মানে লোকটি তার ছেলের দোষে অন্ধ হয়েছিল। তাহলে ব্লাইন্ড টু, এই ব্লাইন্ড টু এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষাতে প্রায়।